প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সঞ্জিত কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, ভৌতবিজ্ঞান, মধুবনী উচ্চ বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমার ঘরে আমার স্কুল পাঠদান ক্লাসে আজ আমি নবম শ্রেণীর বিষয় রসায়ন, অধ্যায় তৃতীয় পদার্থের গঠন, পাঠ শিরোনাম বোর পরমাণু মডেল। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ বোর পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব। বিজ্ঞানী নিলস বোর এই মডেলটি 1913 সালে প্রদান করেছিলেন। রাদারফোর্ডের মডেলে কিছু ভুল ত্রুটি ছিল, সেই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে তিনি মডেলটি প্রদান করেছিলেন। তিনি এই মডেলটিকে বোঝানোর জন্য মোটামুটি তিনটি ভাগে ভাগ করেছিলেন, অর্থাৎ তার এই মডেলের স্বীকার্য ছিল তিনটি। প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটি স্বীকার্যগুলো এখন আমি বলছি। স্বীকার্য তিনটি হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত, 2 নম্বর হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত, 3 নম্বর হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার বোর্ডের দিকে লক্ষ্য করবে। এই তিনটি স্বীকার্যগুলো আমি লিখে দিচ্ছি। প্লিজ অ্যাটেনশন, প্লিজ সবাই লক্ষ্য করো। শিক্ষার্থীরা, এখন আমি যে স্বীকার্যগুলো লিখেছি, স্বীকার্যগুলো হচ্ছে শক্তি স্তর, 2 নম্বর কৌণিক ভরবেগ, 3 নম্বর শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। এখন আমি শক্তি স্তর সম্পর্কে আলোচনা করব, সবাই একটু মনোযোগী হবে। অ্যাটেনশন প্লিজ। শক্তি স্তর সম্পর্কে আমি এখন আলোচনা করব। শক্তি স্তর অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। যখন ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে তখন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, আর ওই কক্ষপথটি হয় তখন স্থির। এই কক্ষপথগুলোকে আমরা এন দিয়েও প্রকাশ করতে পারি। n সমান 1 হলে আমরা প্রধান কক্ষপথ, n সমান 2 হলে 2 নম্বর কক্ষপথ, n সমান 3 হলে 3 নম্বর কক্ষপথ, n সমান 4 হলে 4 নম্বর কক্ষপথ। এভাবে আমরা 1 নম্বর কক্ষপথকে কেও বলতে পারি, 2 নম্বর কক্ষপথকে এল বলতে পারি, 3 নম্বর কক্ষপথকে এম বলতে পারি, 3 নম্বর কক্ষপথকে এন বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে একটি মডেল আমি এঁকেছি, এখানে লক্ষ্য করো প্লাস চিহ্নটি হচ্ছে নিউক্লিয়াস, যার ধনাত্মক চার্জ যুক্ত, আর এখানে দেখো একটা টান দিয়েছি মাইনাস, এটা হচ্ছে ইলেকট্রন যার চার্জ হচ্ছে ঋণাত্মক, আর এইভাবে এখানে একটা তীর চিহ্ন দিয়েছি, এটি হচ্ছে শক্তি স্তর বা কক্ষপথ বা শেল বা প্রধান কক্ষপথ বা স্থির কক্ষপথ। প্রিয় শিক্ষার্থীরা, তো ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘুরবে তখন সেই ইলেকট্রনটি কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন শক্তি স্তর সম্পর্কে আমি আলোচনা করলাম, হয়তো তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমি 2 নম্বর স্বীকার্য ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে আলোচনা করব। অ্যাটেনশন প্লিজ, সবাই লক্ষ্য করো। এখন ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে আলোচনা করব। ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত যে সূত্রটি আছে, সূত্রটি হচ্ছে mvr = nh/2π। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, যার মান 9.11 গুণ 10⁻31 কেজি। v হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে ইলেকট্রনের যে কক্ষপথে ঘোরে তার ব্যাসার্ধ, n হচ্ছে প্রধান কক্ষপথ, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান 6.626 গুণ 10⁻34 মিটার স্কয়ার কেজি বাই সেকেন্ড, পাই হচ্ছে 3.1416। প্রিয় শিক্ষার্থীরা, ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে আমি আলোচনা করলাম, তোমরা বুঝতে পেরেছো। এখন আমি 3 নম্বর স্বীকার্য শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ সম্পর্কে আলোচনা করব, সবাই লক্ষ্য করো। আমি শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ সম্পর্কে আলোচনা করব। তার শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ সম্পর্কিত একটি সূত্র আছে, সূত্রটি হচ্ছে hv = hc/λ। তো এখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান 6.626 গুণ 10⁻34 মিটার স্কয়ার কেজি বাই সেকেন্ড, v হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, c হচ্ছে আলোর বেগ, যার মান 3 গুণ 10⁸
মিটার পার সেকেন্ড। ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীরা, শোষিত বা বিকিরিত শক্তি সম্পর্কে আমি আরেকটু আলোচনা করছি। যখন ইলেকট্রন কক্ষপথে ঘোরে তখন সেই ইলেকট্রনটি একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে, তখন সে শক্তি শোষণও করবে না, আবার শক্তি বিকিরণও করবে না। যখন কোনো ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে যখন প্রবেশ করে তখন সে শক্তি বিকিরণ করবে, আবার নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যখন যাবে তখন সে শক্তি শোষণ করবে। এভাবে পরমাণুতে ইলেকট্রন উচ্চতর থেকে নিম্নতর শক্তি স্তরে, আবার নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। সেই সম্পর্কিত সূত্রটি হচ্ছে Hb সমান hc বাই ল্যামডা। প্রিয় শিক্ষার্থীরা, তো এই ছিল নিলস বোরের তিনটি স্বীকার্য। তো তিনটি স্বীকার্য সম্পর্কে তোমরা হয়তো সম্পর্কে ক্লিয়ার হয়েছো। তো এখন আমি নিলস বোরের কিছু সাফল্য তুলে ধরবো। সাফল্যগুলো আমি লিখছি, তোমরা একটু মনোযোগী হবে। নিলস বোরের যে মডেলটি আমরা এঁকে দেখালাম, মডেলটি যে চিত্রটি হচ্ছে এখানে আমি এঁকে দিয়েছি সেই দুটো চিত্র। এখানে লক্ষ্য করে সবাই n সমান 1 অর্থাৎ 1 নম্বর কক্ষপথ, n সমান 2 নম্বর কক্ষপথ, এগুলোকে বলা হয় কক্ষপথ বা শক্তি স্তর। আর মাঝের যে প্লাস চিহ্ন দিয়েছি এটা হচ্ছে নিউক্লিয়াস, ধনাত্মক চার্জযুক্ত। আর 1 নম্বর কক্ষপথ দেখো একটা ইলেকট্রন, আর 2 নম্বর কক্ষপথে দেখো ইলেকট্রন নেই। অর্থাৎ 2 নম্বর থেকে যে ইলেকট্রন, 2 নম্বর কক্ষপথ যে ইলেকট্রনটি সে শক্তি বিকিরণ করে সে 1 নম্বর কক্ষপথে এসেছে। অর্থাৎ ইলেকট্রন যখন উচ্চতর শক্তি স্তরে ছিল সেখান থেকে যখন নিম্নতর শক্তি স্তরে যখন প্রবেশ করলো সে শক্তি বিকিরণ করবে। অর্থাৎ আমি এখানে এই প্রথম চিত্রে শক্তির বিকিরণ হচ্ছে এটা প্রকাশ করলাম বা দেখালাম। আর 2 নম্বর চিত্রে লক্ষ্য করো একইভাবে এখানে n সমান 1 1 নম্বর কক্ষপথ, n সমান 2 2 নম্বর কক্ষপথ, প্লাস হচ্ছে নিউক্লিয়াস যা চার্জ ধনাত্মক চার্জযুক্ত। আর এখানে 1 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করছে, অর্থাৎ কম শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে। এই ক্ষেত্রে কি হবে, শক্তি শোষিত হয়ে ইলেকট্রনটি তার উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করবে। প্রিয় শিক্ষার্থীরা, নিলস বোর মডেলের যে চিত্রটি এঁকে দেখালাম ঠিক এভাবেই যখন একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যখন প্রবেশ করবে সে শক্তি শোষণ করবে, আর উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসার সময় সে শক্তি বিকিরণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, যাই হোক, আমি এত সময় নিলস বোরের যে মডেল সম্পর্কে আলোচনা করেছিলাম তার চিত্রটি এটি। এখন আমি এই নিলস বোরের সাফল্য সম্পর্কে আলোচনা করব। এই সাফল্যগুলো হচ্ছে যে বৃত্তাকার শক্তি স্তর সম্পর্কিত। 2 নম্বরটা ছিল যে উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে তখন সেই পরমাণুটি কি করবে, শক্তি বিকিরণ করবে। আর নিম্নতর শক্তি স্তর থেকে যখন উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রন যখন প্রবেশ করবে সেক্ষেত্রে শক্তি শোষণ করবে। 3 নম্বর হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেমন হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বৃত্তাকার শক্তি স্তর সম্পর্কে তিনি বলেছেন, অর্থাৎ এখানে যখন কোনো ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথটা হবে বৃত্তাকার কক্ষপথ। কিন্তু রাদারফোর্ডের মডেলে কিন্তু কক্ষপথ সম্পর্কে বা বৃত্তাকার কক্ষপথ সম্পর্কে কিন্তু কোনো ধারণা দেননি, কিন্তু নিলস বোর কিন্তু এটা ধারণা দিয়েছেন। অর্থাৎ ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথটা হবে বৃত্তাকার। আবার 2 নম্বরে যে কথাটি তিনি বলেছেন যে শক্তির এখানে কখনো শোষণ হবে কখনো বিকিরণ হবে, এর অর্থ হচ্ছে যখন ইলেকট্রন একটি নিম্নতর স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যখন প্রবেশ করবে সেক্ষেত্রে সেই ইলেকট্রনের শক্তি শোষণ করবে। আবার যখন সেই ইলেকট্রনের উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে যখন আসবে সেই শক্তি তখন বিকিরণ করবে, এরকম। আর 3 নম্বর ছিল
এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। এটি হচ্ছে অর্থাৎ যখন ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যখন প্রবেশ করে তখন এক ধরনের শক্তি বিকিরণ করে। এই বিকিরণটা যদি আমরা প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করাই তাহলে এক ধরনের বর্ণালী রেখার সৃষ্টি হয়, যাকে বলা হয় পারমাণবিক বর্ণালী। নিলস বোর এই পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল তার মডেল অনুযায়ী। তিনি একটা মাত্র ইলেকট্রন আছে এমন কোন পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পেরেছিলেন। একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব ছিল না। মোটামুটি এই ছিল নিলস বোরের সাফল্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো যে আমি আজ নিলস বোরের শিক্ষার্থী এবং সাফল্য সম্পর্কে তোমাদেরকে আলোচনা করলাম। তোমরা বুঝতে পেরেছো। আজ অনলাইন ক্লাসে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।